বসুন্ধরা স্পোর্টস সিটির স্কোয়াশ কমপ্লেক্সে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো পঞ্চম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2025। টানা 4 দিন ব্যাপী প্রতিযোগিতার চূড়ান্ত লড়াইয়ে 16 অক্টোবর বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয় পুরুষদের উন্মুক্ত ক্যাটাগরির ফাইনাল। উত্তরা ক্লাবের মোহাম্মদ সুমনকে 11-5, 12-10 ও 11-3 সরাসরি সেটে হারিয়ে শিরোপা জিতে নেয় সেনাবাহিনীর কর্পোরাল শাহজাদ হোসেন। ফাইনাল শেষে বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণের অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মাহবুবুল আলম। সভাপতিত্ব করেন জাতীয় স্কোয়াশ ফেডারেশনের সিনিয়র সহসভাপতি জনাব রাশেদ চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উর্মি গ্রুপের পরিচালক ফায়াজ রহমান, জাতীয় স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম এবং বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র নির্বাহী পরিচালক মেজর মহসিনুল করিম। পুরস্কার হিসেবে উন্মুক্ত বিভাগে পুরুষ ও নারী খেলোয়াড়দের ট্রফি ও নগদ অর্থ প্রদান করা হয়, আর বয়সভিত্তিক ক্যাটাগরির বিজয়ীরা পেয়েছেন বিশেষ গিফট ভাউচার। অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মাহবুবুল আলম ঘোষণা করেন, বছরব্যাপী আরও টুর্নামেন্ট আয়োজনের জন্য বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনকে 5 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি স্কোয়াশ ফেডারেশনকে কোর্ট বরাদ্দ দেওয়ার আশ্বাসও প্রদান করেন তিনি। আমরা আমাদের একটি জায়গা রয়েছে, সেটা খুব দ্রুততার সাথে যেন আমরা স্কোয়াশ ফেডারেশন দিতে পারি সেই ধরনের ফিনান্সিয়াল সাপোর্ট সেটা আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলকে দিব। এবং গুলশানে একটা আমরা স্পোর্টস হাব, যেটা আরবান স্পোর্টস হাব তৈরি করবো। আমাদের প্রায় 12 বিঘার মতো জায়গা আছে, 4 একর, সেখানেও কিন্তু স্কোয়াশের একটা কোর্ট রয়েছে, সেটাও তাদের জন্য বরাদ্দ থাকবে। স্কোয়াশ ফেডারেশনকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের আরও যেন বছরব্যাপী বিভিন্ন খেলাধুলা আয়োজন করতে পারে, সেই জন্য আপাতত 5 লক্ষ টাকা আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে প্রদান করব। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবারের আসর অংশগ্রহণের দিক থেকে রেকর্ড গড়ে। গত 1 অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হওয়া প্রথম পর্বে 25টি ক্লাবের 180 জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। বসুন্ধরা স্কোয়াশ কমপ্লেক্সে সফলভাবে টুর্নামেন্টে আয়োজন করায় ভবিষ্যতে খেলাটির দারুণ সম্ভাবনা দেখছেন জাতীয় স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম এবং ফেডারেশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বসুন্ধরা স্পোর্টস সিটির নির্বাহী পরিচালক মেজর মহসিনুল করিম। খুবই এক্সিলেন্ট একটা সুযোগ সুবিধা এবং আমাদেরকে অফার করেছে, উই ক্যান ইউজ ইট অ্যান্ড উইল ডু ইট। এই জন্য আমাদের একটা চুক্তি হয়েছে বিটুইন ফেডারেশন অ্যান্ড বসুন্ধরা ফর নেক্সট 5 ইয়ার্স। আমরা এটা আমাদের হোম ভেন্যু হিসেবে ইউজ করব এবং এটাকে আমরা একটা লাইমলাইটে নিয়ে আসবো ইনশাল্লাহ। এই জন্য এই সমস্ত সুযোগ সুবিধার জন্য এবং এই টুর্নামেন্ট হোস্ট করার জন্য আমরা বসুন্ধরা এবং বসুন্ধরা স্পোর্টস সিটিকে আমাদের ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। স্কোয়াড ফেডারেশন উনি আমাদের সাথে যেভাবে কথা বলেছেন, আজকে ভাইস প্রেসিডেন্ট স্যারের সাথে কথা হলো, ওনারা আমাদের যেভাবে আমাদেরকে ইনভলভ করতে চাচ্ছেন আমরা চেষ্টা করব 100% দেওয়ার জন্য। তো এই কোডটা অ্যাকচুয়ালি ডেডিকেটেড টু দি ফেডারেশন, ওনারা যেভাবে ব্যবহার করতে চান। উল্লেখ্য, গত 13 অক্টোবর মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। টানা 4 দিন ব্যাপী টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে 16 অক্টোবর সফলভাবে পর্দা নামল জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2025-এর। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।